সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বর্তমান গার্মেন্ট শিল্প, এই শিল্পে যে পরিমাণ অস্থিরতা রয়েছে আপনারা জানেন। বিভিন্ন তথ্যের মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক গার্মেন্টস এখানে বন্ধ হয়ে গেছে, এমনকি তার চেয়ে বেশি হতে পারে। শুনেন, এই গার্মেন্ট শিল্পের সাথে বাংলাদেশের অসংখ্য লোক, লক্ষাধিক লোক কিন্তু এই শিল্পের সাথে, কোটিখানেক লোক কিন্তু এখানে জড়িত রয়েছে। এই শিল্পটা যদি এখানে বন্ধ হয়ে যায়, দেখা যাবে এখানে লক্ষাধিক, এখানে যুবক, লক্ষাধিক মানুষ কিন্তু এখানে তারা বেকারের দিকে চলে যাবে। সুতরাং আমি মনে করি যে বর্তমান সরকারের এই শিল্পের দিকে কিন্তু নজর দেওয়াটা দরকার, এবং এই যে অরাজকতা এখানে চলছে, যে আন্দোলন চলছে, কেন এইটা হচ্ছে, এইটা কিন্তু খুঁজে বের করতে হবে। আমরা জানি, আপনারা জানেন যে বাংলাদেশে এই যে সরকার পতনের পর 5 তারিখের পরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আন্দোলন করতে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অস্থিরতা দেখেছি, অনেক অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি। এইটা হচ্ছে কি, আমি যেটা বলবো যে এইটা কিন্তু এই যে অস্থিরতাগুলো হচ্ছে, বিভিন্ন ইস্যু নিয়ে যে আন্দোলনগুলো হচ্ছে, দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। এর পিছনে যারা ইন্ধনদাতা, এইটা হচ্ছে গিয়ে আপনারা জানেন এই 5 তারিখের এই অভ্যুত্থানের যে পরাজিত শক্তি, এদের প্রেতাত্মা এখানে কিন্তু জড়িয়ে আছে। সুতরাং আমি বলতে চাই যে এদেরকে অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আপনারা জানেন, শিক্ষক থেকে শুরু করে আইনজীবী, আদালত পাড়ায় প্রত্যেকটা জায়গায় অস্থিরতা আমরা দেখেছি শিক্ষকদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করতে আমরা দেখেছি আদালতে, পুলিশ হেফাজতে থাকবার পরেও এই যে আসামিকে বিভিন্নভাবে হেনস্থা করতে আমরা আনসারদেরকে আন্দোলনে দেখেছি। আমরা বর্তমান যেটা দেখছি, এইটা হচ্ছে গিয়ে গার্মেন্টস, একটা শিল্পটাকে ধ্বংস করে দেবার জন্য এখানে বলতে গেলে শতাধিক গার্মেন্টস শিল্প এখানে অলরেডি বন্ধ হয়ে গেছে, এবং অনেকগুলো এখনও বন্ধ হবার প্রক্রিয়ার মধ্যে আছে। এই জায়গা থেকে আমি বলবো যে ঘটনাগুলো ঘটছে, এই কারণে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা, তাদের দুর্বলতার যে একটা বহিঃপ্রকাশ, এইটা কিন্তু সবার সামনে কিন্তু চলে আসছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনী যদি এখানে কঠোর হস্তে যদি এগুলো যদি দমন না করে, তাহলে দেখা যাবে বাংলাদেশ কিন্তু যে স্বপ্ন নিয়ে এই যে অভ্যুত্থান হয়েছে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ মৃত্যুর মুখে পতিত হয়েছে, অসংখ্য লোক এখানে মারা গেছে, অসংখ্য লোক এখনও হতাহত, আহত, এখনও অনেক লোকের রক্তের দাগ কিন্তু শুকায়নি। সুতরাং তাদের যে স্বপ্ন, এই যে দেশটাকে যে পরিবর্তন করতে চায়, প্রত্যেকটা জায়গার যে সংস্কার চাই, এইটা কিন্তু কখনোই হবে না। তাই বলতে চাই, সরকারকে অতি দ্রুত এই জায়গাগুলোর দিকে নজর দিতে হবে। বিশেষ করে এই শিল্প, এই যে গার্মেন্ট শিল্প, যে শিল্পের সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ লোক এইটার সাথে জড়িত, লক্ষ লক্ষ যুবক এইগুলোর সাথে জড়িত। আমরা জানি, বিশেষ করে এই যে উত্তরবঙ্গের এখানে লক্ষ লক্ষ লোক এই গার্মেন্ট শিল্পের সাথে জড়িত। সুতরাং এদের কথা চিন্তা করে আমি মনে করি এই শিল্পের দিকে নজর দিতে হবে, এবং যে আন্দোলনগুলো, যে ইস্যুগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, এই ইস্যুগুলো সরকারকে খতিয়ে দেখতে হবে। এর পিছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, এই শিল্পটাকে নষ্ট করবার জন্য যদি কোনো ষড়যন্ত্র থাকে, অবশ্যই এখানে সরকারকে কঠোর হস্তে এগুলো পদক্ষেপ নিতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা আমরা দেখছি প্রত্যেকটা জায়গায়, আদালত পাড়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই অসংখ্য অপ্রীতিকর ঘটনা ঘটছে। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে কঠোর হস্তে এখানে এগুলো দমন করতে হবে। তা না হলে এই যে এই সেক্টর, বিশেষ করে এই গার্মেন্টস শিল্প, এই সেক্টরটা যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ আগামী 50 বছরেও যে স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নের লক্ষ্যে আমরা কিন্তু কখনোই যেতে পারবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।